তুমিও বিশ্বাস করো আকি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। শুধু শুধু আমার একটা ভুল মেনে নিতে পারছো না। আমি তোমায় পাগলের মতন ভালোবাসি না। আমি তোমায় পাগলের মতো ভালোবেসে যে ভুলটা করেছি সেটা আমি দ্রুত শুধরে নিতে চাই। আমি জানি না, আমি সত্যিই জানি না আমি আর কাউকে এই জীবনে এরকম অন্ধের মতন বিশ্বাস করতে পারবো কি। তবে আমার মায়ের জীবনের যে পরিণতিটা হয়েছে না, সেটা আমি আমার জীবনের সাথে কোনো দিন হতে দেব না, বুঝলে? একটা নির্দয় মানুষ, যে মানুষটা আমার মাকে দিনের পর দিন এভাবে ঠকিয়েছে, যে মানুষটার বিশ্বাসঘাতকতার জন্য আমার মা তার পুরো জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছে, আমি তার মেয়ে হয়ে সেটা আমার জীবনের সাথে আমি কোনোদিন হতে দেব না, কোনোদিন না। কারণ জীবনটা আমার, এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা আমার হাতে। তোমার কাছে একটাই অনুরোধ আমার, এই বাড়ির লোকগুলো যাতে কোনো মতে আমার পরিচয় না জানতে পারে। আমি অহনা মিত্রের মেয়ে, আখি মিত্র। এই পরিচয়টা নিয়ে আমি আমার বাকি সারাটা জীবন গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আর কিচ্ছু চাই না আমার। আমি তোমায় পাগলের মতো ভালোবেসে যে ভুলটা করেছি সেটা আমি দ্রুত শুধরে নিতে চাই। উত্তেজনার মাথায় হলেও সত্যিটা তো স্বীকার করলো আকি। সত্যিটা স্বীকার করলো যে ও আমাকে সত্যি কতটা ভালোবেসেছে। কিন্তু এবার আমায় আখির কথাটাও মাথায় রেখে নক্ষত্র স্যারের কাছে আখির অস্তিত্বের কথাটা পৌঁছে দিতে হবে। কিন্তু কিভাবে কিভাবে? এই সানাই বাড়ির সবাই জানবে আখির কথা। না না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু সবাই নিজে থেকে জানবে যে আখি এই সানাই বাড়ির মেয়ে। ফিরবে আমার কাছে, আখি ফিরবে আমার কাছে, আখির ভালোবাসা আমার কাছে ফিরবে, আর আখিকে আমি ফিরিয়ে দেব ওর পরিবার। It's a promise. It's a promise. এই তো রিহার্সাল ছেড়ে কি এমন ইম্পর্টেন্ট কাজে গেছিলে শুনি? আমার একটা ফোন এসেছিল, কথা বলতে গেছিলাম আমি। ও, ফোন এসেছিল না? তা এতক্ষণ কি এত কথা বললে? আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম রাগিনী। আমার মায়ের মনটা ভালো নেই, আসলে দিদানের শরীরটা তো খারাপ, তাই। ও, আমি তো ভাবলাম কি না কি ভালো ঠাম্মা, কি হলো আবার তোমার? দেখি কি জানি কি দরকার তোমার ভালো মা? তুমি আমি তো সুরেন কাকা কাজলি কই?
সুরেন কাকা, কাজলদি, এখানে বসো। এরাও বলিহারি, দরকারের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে নাকি? কি দরকার ছিল বলো তো কিচেনে যাওয়ার? কি বিপদটা হলো? আমি ইচ্ছে করে কিছু করিনি, ওই গরম জলটা তো চলকে পড়ে গেল। ইচ্ছে করে করার কথা হচ্ছে না, ভালো হয়। দরকারটা কি ছিল তোমার দেখি, কিচেনে দেখি। যাওয়ার? কি যে করো না তুমি, ভালো মা। রাগিনী, বলছি তোমাদের ঘরে কোনো ওষুধ আছে, আমাকে এনে দেবে? তাহলে আমি ভালো ঠাম্মার হাতে লাগিয়ে দিতাম। রাগিনী, এদিকে একবার এসো তো। হ্যাঁ মা, যাই। ও আখি, এইখানের সমস্ত কিছু হয়ে গেলে তাড়াতাড়ি চলে এসো, কেমন? ভালো ঠাম্মা, খুব কষ্ট হচ্ছে না? বলছি ঘরে কোনো ওষুধ আছে বলো না, আমি তাহলে নিয়ে এসে তোমার হাতে লাগিয়ে দেবো। ওষুধ তো আমার কাছেই আছে দিদি ভাই। ওষুধ তোমার কাছে? বলো না কোথায় রেখেছো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে এসে তোমার হাতে লাগিয়ে দেবো। তোমার কষ্টটাও একটু কমবে। আমার সব কষ্ট, যন্ত্রণা, উপশম সবই তো তুই দিদি ভাই, বুঝতে পারিস না? দিদি ভাই, তুমি কি বলছো এসব ভালো ঠাম্মা? আমি কিছু বুঝতে পারছি না। বুঝবি, আমার সঙ্গে আয়। কোথায় যাবো? আয় না। ভালো ঠাম্মা আকিকে নিয়ে কোথায় যাচ্ছে? সিড, কোথায় যাচ্ছ তুমি? সেই কখন থেকে তোমাকে খুঁজছি, কোথায় ছিলে? আমি এখানেই তো ছিলাম। ওই একটা একটা কাজ করছিলাম, একটা ফোন এসেছিল তো। কার ফোন? কার ফোন? আমার ফোন মানে কার ফোন এসেছিল? ওই আমার ক্লায়েন্টের ফোন এসেছিল গুড়গাঁও থেকে। একটা মিটিং করছিলাম, ওভার দ্য ফোন একটা ওই ভিডিও কনফারেন্স কল হচ্ছিল। হোয়াট এভার। আসলে আখির গানে কিছু মাইনর প্রবলেমস রয়েছে, সেগুলো নিয়ে ফাইনাল টিউনিংয়ে বসতে হবে। সো লেটস গো। লেটস গো সিড। এই শোনো না, বলছি যে ওটা আমি দেখে নেবো, ওটা কোনো বড় ব্যাপার না, বেশি সময় লাগবে না। আমি দেখে নেবো পরে। আমি আগে ওই মিটিংটা কমপ্লিট করে নিই। মিটিংটা ইনকমপ্লিট ছিল, আমি কমপ্লিট করি। আমি দেখে নেবো, ডোন্ট ওয়ারি, আমি দেখে নেবো। গো ভালো ঠাম্মা আকিকে নিয়ে কোথায় গেল, আর কেনই বা গেল? কি বলবে ভালো ঠাম্মা আকিকে? আমি জানি রে দিদি ভাই, জানি অহনা নাথ বইয়ের উপর কি অন্যায় হয়নি? হয়েছে, 1000 বার হয়েছে। আমি 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 নিজেই তোর প্রতি, ও ছিল এই সানাই বাড়ির লক্ষ্মী। অহনা নাথবো যেদিন এই সানাই বাড়ি ছেড়ে চলে গেল, তারপর থেকে এই সানাই বাড়িতে কেউ কখনো সুখের মুখ দেখেনি। সারা বাড়িতে আলো জ্বলছে, তো অন্ধকার কাটেনি। দিদি ভাই, তুই বল, মানুষ মাত্রই তো ভুল করে না?
সেই ভুলের তো ক্ষমাও আছে রে। অহনা নাথপুর সেই ভুলগুলোকে সারা জীবন বুকে চেপে ধরে আমাদের থেকে দূরে সরে থাকবে। আমাদের ভালোবাসা, আমাদের কষ্ট, আমাদের অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া, সেগুলো কি সে কোনোদিনও বুঝবে না? তুই যেদিন এই সানাই বাড়িতে এলি, আমার হাত থেকে মঙ্গল ঘরটা বাঁচালি, সারা বাড়িতে তোর পায়ের ছাপ পড়লো, সেদিন সেদিন আমি বুঝেছিলাম মা লক্ষ্মী কি বোঝাতে চাইছে। তারও আগে তুই যেদিন প্রথম দাদুভাইয়ের সঙ্গে গান করলি, আমার দাদুভাই যেন হঠাৎ করে বদলে গেল। আমার দাদুভাইয়ের মুখে শুধু তোর নাম, আঁকি আঁকি আর আঁকি। কতদিন পর আমার দাদুভাইয়ের মুখে হাসি দেখলাম। সেদিন সবকিছু বুঝতে পারিনি, কিন্তু আজ সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। রক্তের টান যে বড় টান, তাকে কি দূরে সরে রাখা যায়? চাইলেই কি লুকিয়ে রাখা যায়? উফ, ভালো মা, কেন কেন এত বার করে আমি বললাম যে নিজেকে কন্ট্রোল করো, তা না সে সব বলে দিলে তো। এখন আখি যদি সব প্ল্যান ভেস্তে গেল আমার। ও দিদি, দিদি শোন না আমার কথা। এই ঘর সংসার পরিবার এই সব কিছু তো তোর রে দিদি ভাই, তোর। ফিরে আয় দিদি ভাই, মাকে নিয়ে ফিরে আয়। লক্ষ্মী দিদি ফিরে আয়, বুঝে নে সবকিছু। তোদের সবকিছুর দায়িত্ব তোরা নিয়ে নে, না দিদি? আমি কথা দিলাম আমার নাথ বউয়ের কাছে আমি ক্ষমা চাইবো, ভিক্ষে চাইবো। ওর সাথে যা অন্যায় হয়েছে, পাপ হয়েছে, তার শাস্তি চাইবো। আর আমার নাথ বউ আমাকে যে শাস্তি দেবে, আমি তা মাথা পেতে নেব। শুধু সবকিছু ভুলে গিয়ে তোরা ফিরে আয়। সোনা দিদি আমার, তোরা ফিরে আয়। না ভালো ঠাম্মা, তুমি এভাবে বলো না। তুমি এভাবে বললে আমার খারাপ লাগবে। আর দেখো, যেটা কোনোদিনও হওয়ার নয়, যেটা এই পৃথিবী থেকে চিরকালের মতন মুছে গেছে, সেটাকে কি চাইলেও ফিরিয়ে আনা সম্ভব? আর তোমাদের পরিবারের কাছে তো আমার মা মৃত। মা তাই হয়েই থাকতে চায়। ও দিদি, দিদি তুই আমাকে আমার নাথ বউয়ের কাছে নিয়ে যা। আমি তার কাছে ভিক্ষে চাইবো। যা হয়েছে, অন্যায় হয়েছে, আমি বলবো তাকে। কোনো লাভ নেই ভালো ঠাম্মা। এতে না ফল আরো উল্টো হবে। মা আবার আমাকে কোথাও নিয়ে চলে যাবে। মা আবার নিজেকে আবার ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে।
আমি তো মাকে খুব ভালোভাবে চিনি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আরে জোরে বলুন, শুনতে। হ্যালো, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, বাইরে যাচ্ছি। কোনো মরা মানুষকে হেঁটে চলে বেড়াতে দেখেছিস তুই? মানুষ তো একবার মরে দিদি ভাই, আর আমার দাদু ভাই প্রতিদিন মরে চলেছে। আর আমি ভালো মা হয়ে দেখছি, চুপ করে দেখছি। মা, কি হয়েছে মা? হ্যাঁ, কই কিছু না তো। আখি, কি হয়েছে তোমার? মা, আমাকে দয়া করে বলবেন কি হয়েছে, আমাকে বলবেন। আমি বলছি। মা, আমার নক্ষত্র ঠিক আছে তো মা? ওর কিছু হয়নি তো? ভোরবেলা ও গাড়ি নিয়ে কোথায় বেরোলো মা? না বৌমা, দাদু ভাইয়ের কিচ্ছু হয়নি। দাদু ভাই তো ভালোই আছে। আসলে ও একটা কি কাজ নিয়ে কয়েকদিনের জন্য বোম্বাইতে গেছে। ওই সিটকে ফোন করে বলল। আখির কি হয়েছে মা? ও এত মন মরা কেন? না, ওর আর কি হবে, এই বুড়িটার জন্যই তো ও বিপদে পড়ে গেছে। হ্যাঁ, এই দেখো না, এই যে আমার হাতে ওই গরম জল করতে গিয়ে না একটু ছ্যাঁকা খেয়েছি আর কি। বাড়ি শুদ্ধ সবাই জানতে পারলে আমাকে তো বকা দেবে, তাই আর কি। তাই আমি ওই আঁকি দিদিভাইকে বলছিলাম কাউকে কিছু না বলতে। আচ্ছা, বাড়িতে কাজল দি আছে, সুরেন্দা আছে, আপনি কেন এইসব ছেলে মানুষই এখনো করেন বলুন তো? ওদের তো ডাকতে পারেন। এও কি সত্যি? এই মানুষগুলো আমার পরিবার, আমার নিজের। রাতের পর রাত যখন একা একা কেঁদেছি, আমার পরিবারের, আমার বাবার ছবি কল্পনা করেছি, তখন তো ভাবতেও পারিনি যে এমন একটা পরিবার কোনোদিন আমার হতে পারে। কিন্তু আজ যখন ওদের দেখা পেলাম, তখন